আল্লাহর নবী বলেন ওই কবর কারোর জন্য হলো জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হলো জাহান্নামের গর্ত। যারা দিনদার ইমানদার আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর বিধান মান্না কলো পরিষ্কার করিয়া চোখে কান্না লইয়া কবরে যাবে, আল্লাহর নবী বলে যারা তওবা করে কবরে যাবে তাদের জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। খোদা না গাস্তা না ফারমান গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। বেনামাজি না ফারমানের কবরে 99 সাপ। আল্লাহু আল্লাহ। বেনামাজিকে কবরে রাখার পরে ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাড্ডিগুলো অপর পাজরে ঢুকে থাকবে। বেনামাজি চিল্লাইবে বাঁচাও বাঁচাও, আর তো বাঁচানোর কেউ থাকবে না। এইভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে আগুন। কিয়ামতের হিসাব নিকাশ হয়ে যাবে। সমস্ত নবীরা সিজদায় পড়ে বলবে নাফসি নাফসি। আদম সফিউল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। ও মায়ার যুবক, দয়ার যুবক, বৃদ্ধ বাবাজিরা, কান্না না আসলে কান্নার বান করো, কারণ দুনিয়ায় ঘরে আগুন লাগলে দুনিয়ার পানি ছাড়া নেবে না। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে, ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। সবাই মাথাটা নিচা করে দাও, ডানে ভাবে তাকাইও না। আজকে তওবার রাত্রে যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ফেলাইতে পারো, আমার আল্লাহ মাফ না কইরা পারবে না। আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়বে রব্বি হাবলি উম্মতি। আমার নবী কিয়ামতের দিন সিজদায় পড়ে বলবে মালিক গো, ওই জাহান্নামকে থামাও, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। ওদিকে জাহান্নাম ধা ধা করে সামনের দিকে আগায়। লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলে হাল মিন মাজিদ, আল্লাহ হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আমার খাওন দাও, খাওন দাও। তোমার